পিপলস ভয়েস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের প্রায়শই একটি সমস্যার সম্মুখীন হতে হয়, দ্বিধায় পড়তে হয়, সেটি হচ্ছে রেকর্ড বড় নাকি জমির দলিল বড়। এক্ষেত্রে আমরা দুটিকে সমান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করব, কারণ দুটি খুবই শক্তিশালী বিষয়। দলিল হচ্ছে জমির মালিকানা সত্ত্ব দখল থাকা অবস্থায় অন্যের নিকট হস্তান্তর প্রক্রিয়া। অপরদিকে রেকর্ড হচ্ছে জমির দখল থাকাকালীন সরকার কর্তৃক গৃহীত সার্ভে বা জরিপের সময়ে কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠানের নামে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া। তো এক্ষেত্রে আমরা সবসময় জমি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে বিষয়টি, সেটি হচ্ছে জমি একটি ধারাবাহিকভাবে চলতে থাকে বা এটি একটি চেইনেস প্রক্রিয়া, যার মাধ্যম দিয়ে একদম শুরুর দিক থেকে সেই ১৯০৫ সাল থেকে এখন পর্যন্ত ২০২৫ সাল পর্যন্ত প্রত্যেকটি জমি কিন্তু একই পরিমাণে বলবৎ থাকবে বা জমির পরিমাণ কখনই নষ্ট হবে না, সত্ত্ব নষ্ট হবে না। শুধুমাত্র মালিকানা পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে রেকর্ডীয় বা ওয়ারিশ সূত্রে রেকর্ড পরিবর্তন হতে পারে, অথবা জমির ক্রয় বিক্রয় দলিলের মাধ্যম দিয়ে মালিকানা পরিবর্তন হতে পারে। তো আমাদেরকে বুঝতে হবে যে দলিলের ক্ষেত্রে কোনো ব্যক্তি যখন জমির মালিক হবেন তখন কিন্তু তার প্রথমেই জমির মালিক হওয়ার পর তার নিজ নামে নামজারি করতে হবে। এক্ষেত্রে কেউ যদি নামজারি করতে ব্যর্থ হন এবং দলিলটি তাদের নিজেদের নিকটে সংরক্ষণ করেন, তখন সরকার কর্তৃক যখন রেকর্ড পরিচালিত হবে তখন কিন্তু জমির পূর্বের যে কাগজপত্র, সেই কাগজপত্রের আলোকে রেকর্ড বা অন্যান্য যে খতিয়ান, খাজনার কপি, এগুলোর মাধ্যমে সরকার কিন্তু তখন পূর্বের ধারাবাহিকতা অনুসারে কারো নামে রেকর্ডভুক্ত করে ফেলতে পারেন। আর যদি আপনার জমিটি আপনার দখলে থাকে, আপনার নামে দলিল থাকে, খাজনার হালসনের খাজনার কপি থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো প্রদর্শনের মাধ্যমে আপনি নিজ নামে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন। তাহলে যদি আমরা বুঝতে পারলাম যে রেকর্ড দেখা যাচ্ছে যে সরকার যখন পরিচালনা করবেন তখন কিন্তু জমির মালিকানা দাবিদার যিনি, তার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র চাইবেন এবং উনি কাগজপত্র দেখাতে পারলে তার নিজ নামে রেকর্ডভুক্ত করবেন। আর যদি কাগজপত্র দেখাতে ব্যর্থ হন, সেক্ষেত্রে সে জমিটি রেকর্ড স্থগিত থাকতে পারে, অথবা অন্য পূর্বের যে ধারাবাহিকতা সেভাবে রেকর্ডভুক্ত হতে পারে। এক্ষেত্রে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি প্রকৃত দলিলটি আপনি যদি সঠিক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রথমত এসি ল্যান্ড অফিসে সংশ্লিষ্ট উপজেলা সহকারী কমিশনার ভূমি, ওনার কার্যালয়ে আবেদনের মাধ্যম দিয়ে আপনি রেকর্ডটি যদি সংশোধনযোগ্য হয়ে থাকে, খুব সমস্যার পরিমাণ সামান্য হলে সেক্ষেত্রে আপনি সংশোধন পেতে পারেন। আর যদি সমস্যার পরিমাণ প্রকট হয়ে থাকে বা বড় ধরনের সমস্যা পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে আমাদেরকে জেলা দেওয়ানি আদালতে শরণাপন্ন হতে হবে, যেটি আমরা সিভিল কোর্ট হিসেবে জেনে থাকি। সিভিল কোর্টের মাধ্যম দিয়ে আমরা এই জমির যে রেকর্ডগুলো সেগুলো আমরা সংশোধন করতে সক্ষম হব। এজন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে প্রথমত রেকর্ডটিকে এবং দলিল উভয়টিকে। যারা ওয়ারিশ সূত্রে মালিক তাদের তো আপনার দলিলের কোনো প্রয়োজন পড়বে না, কিন্তু কেউ যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তখন আমাদেরকে দলিলটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আমাদের আরেকজন প্রশ্ন করেছিলেন যে দলিলে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে করণীয় কি? এক্ষেত্রে আমাদের করণীয় প্রথমেই আমাদের সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করতে হবে জমি রেজিস্ট্রি হওয়ার পর, যে আমার যিনি দলিলটি সম্পাদন করেছেন, যাকে আমরা মোহরি বলে থাকি, মোহরির মাধ্যমে যিনি দলিল লেখক ছিলেন, দলিল লেখকের সাথে যোগাযোগ করতে হবে যে দলিলে যে ভুল চোখে পড়েছে বা আপনার চোখে ধরা পড়বে সেটি সংশোধনের জন্য তার সাথে আলাপ করতে হবে। এক্ষেত্রে যদি ভুলের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আমাদের আবার সিভিল কোর্ট তথা দেওয়ানি আদালতে আমাদের শরণাপন্ন হয়ে ভালো একজন আইনজীবীর পরামর্শ নিয়ে দলিল সংশোধন করতে হবে। কোনোভাবেই ভুল দলিল বা জাল দলিল এগুলো সরকারের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা যদি আর্থিক সুবিধা দিয়ে ভুলভাল খারিজ তথা নামজারি করেও নেই, জীবনের একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে ৪০-৫০ বছর পরে গিয়েও কিন্তু এই সম্পদগুলো আমরা রক্ষা করতে পারবো না। সেজন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, যেহেতু আমাদের সকলেরই এই বিষয়গুলো জানা থাকা প্রয়োজন। আশা করি আপনারা খুব সতর্কতার সাথে এই বিষয়গুলো সমাধান করতে পারবেন। পাশাপাশি যদি আপনারা জমি সংক্রান্ত কোনো বিষয়ে অবগত না হয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট আইনজীবীদের শরণাপন্ন হয়েও অনেক সমস্যাগুলো সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।